সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তার আজকের টকশোতে। সাথে আছি আমি সানজিদা কাকন। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি; কাজী কা ফজলুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি; সুবল চন্দ্র পাল, সাবেক অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্জিত প্রাথমিক শিক্ষকদের সম্পদের বেহাল দশা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মালিকানাধীন মিরপুর 13-এ অবস্থিত 10 কাঠা জমির অধিগ্রহণ মূল্যের যথাযথ ব্যবহার প্রসঙ্গে জনতা ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় 40 লক্ষ টাকা রয়েছে, সেটা কিভাবে ব্যবহার করা যায় এ প্রসঙ্গে প্রথমেই কথা বলবেন সুবল চন্দ্র পাল। ধন্যবাদ। দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তা পত্রিকার স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির ব্যাংক ব্যালেন্স, যে টাকাটা এবং সম্পত্তি, সমস্ত বেহাল অবস্থা সম্পর্কে আমি কিছু বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন এই সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম ফজলুল হক এবং এই সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির হিসাবে রক্ষিত প্রায় 40 লক্ষ টাকা, তার কোনো সদ্ব্যবহার সম্ভব হচ্ছে না। অনেক সংগঠন বিভক্ত হওয়াতে বিভিন্ন মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে এই টাকাগুলো শিক্ষকদের পরিবারে কল্যাণে ব্যয় করার সুযোগ হচ্ছে না। আমার বক্তব্য হলো যে যথাযথভাবে কর্তৃপক্ষ সরকারিভাবে প্রয়োজনে কারা প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে চিহ্নিত করে প্রাথমিক শিক্ষকদের জন্য, সর্বোপরি প্রাথমিক শিক্ষক পরিবারের জন্য এই টাকাটা যাতে যথাযথভাবে ব্যবহার হয়, সেজন্য আমরা কয়দিন আগে দেখেছি যে প্রাথমিক শিক্ষকদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিত্বকারী 3টি সংগঠন একত্র হয়ে তারা বলেছেন যে ওইখানে একটি স্পেশালাইজড হসপিটাল যদি গড়া হয় তাহলে শিক্ষকরা অনেক অনেক উপকৃত হবে। একই সাথে আমি বলতে চাচ্ছি যে মিরপুর 13 অবস্থিত আমাদের 10 কাঠা জমি, যা সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ জনস্বার্থে অধিগ্রহণ করেছে, তো এই অধিগ্রহণের যে মূল্য এখন দাঁড়াচ্ছে প্রায় 12,63,53,হাজার টাকা। এই টাকার জন্য দেখা গেল যে একটি বিলুপ্ত, যার কোনো কার্যক্রম নাই, একেবারে নিষ্ক্রিয় এমন একটি সংগঠন আমিরি গ্রুপ ইস্যু করে এই চিঠিটা দেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য। তো আমাদের বক্তব্য হলো, এখন যারা সক্রিয় আছে, যারা শিক্ষকদের সত্যিকার প্রতিনিধিত্ব করতেছে, এমন প্রতিনিধির মাধ্যমে যাতে শিক্ষকের এই সম্পদ সদ্ব্যবহার হয়, যারা প্রতিনিধিত্ব করতেছে, স্বীকৃতি দিচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, সেখান থেকেও যোগাযোগ করে সত্যিকার ভাবে প্রতিনিধির মাধ্যমে এই টাকাটা যাতে ব্যয় হয়, এই আবেদনটা আমি রাখছি। ইতিমধ্যে আমিরি গ্রুপকে চিঠি দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমি আপত্তি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর 2টি সংগঠন তারাও একেবারে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে, যে তোতা ওয়াদুদ গ্রুপ আর কাশেম শাহিন গ্রুপ, এই 2টি গ্রুপ, 3টি গ্রুপ, তারা সম্পত্তির ব্যাপারে কিছু কথা বললো, আরো যে 2টি গ্রুপ আছে তারা একেবারে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এই ব্যাপারে। এটা রহস্যজনক। সার্বিকভাবে শিক্ষকদের সম্পত্তি শিক্ষকদের কল্যাণের কাজে যাতে ব্যয় হয়, আমি সেই আবেদন করতেছি LA শাখা, যেটা ডিসি অফিসের জমি অধিগ্রহণ শাখা এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ আপনার।